হাসানাত, নিশ্চয় নেক আমল ইউযহিবানাস সাইয়্যাত, গুনাহগুলোকে দূর করে দেয়। তো কোন কোন গুনাহ আল্লাহ তাআলা এই নেক আমলে মাফ করে দেয়? সব গুনাহ আল্লাহ তাআলা নেক আমলে মাফ করে না, তবে গুনাহ সগীরা যেগুলো আছে এই গুনাহে সগীরা গুলো আল্লাহ তাআলা নেক আমলের দ্বারা মাফ করে দেয়। আমরা যত ছোট ছোট গুনাহ করি, গুনাহে সগীরা, এই ছোট ছোট গুনাহ আল্লাহ তাআলা নেক আমলের দ্বারা কি করে? মাফ করে দেয়। তবে গুনাহে কবিরা, এই গুনাহ আল্লাহ তাআলা তওবা ছাড়া মাফ করে না। তওবা ছাড়া আল্লাহ তাআলা এই গুনাহ আমাদের মাফ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে হাকীমের ভিতরে আমাদের সবাইকে আল্লাহ তাআলা তওবা করার জন্য বলতেছেন। তিনি বলতেছেন, তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা সকলেই আল্লাহ তাআলার কাছে তওবা করো। কেন তোমরা তওবা করবে? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি তওবা করতে বলতেছেন। তোমরা তওবা করো। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীরা, তোমরা সকলেই তোমাদের রবের কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো, যাতে করে তোমরা সফল কাম হতে পারো, কামিয়াব হতে পারো। এজন্য তোমরা সকলে আল্লাহ তাআলার কাছে তোমরা তওবা ইস্তিগফার করো। কে বলতেছে তওবা করার জন্য? আল্লাহ তাআলা বলতেছে। এই যে রমাদান মাস চলতেছে, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে, এই রমাদান মাসে আমরা যদি আমাদের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করাতে না পারি, তাহলে আল্লাহ তাআলার রাসূলের ধমকি আছে। আল্লাহ তাআলার ধমকি, আল্লাহ তাআলার রাসূলের ধমকি আছে। আল্লাহ তাআলার রাসূল বলেন, যে ব্যক্তি রমজান মাস পেল আর তার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করাতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি হলো হতভাগা। এজন্য আমাদের জিন্দেগির গুনাহগুলো যদি আমরা মোচন করতে না পারি, মাফ করাতে না পারি, তাহলে আমরাও হতভাগা হয়ে যাব, দুর্ভাগা হয়ে যাব। এজন্য আল্লাহ তাআলার ইবাদত বندگی করি, এগুলা যারা আল্লাহ তাআলা আমাদের ছোট ছোট গুনাহে সগীরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, কিন্তু গুনাহে কবিরার জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের কি করতে হবে? তওবা করতে হবে। কি করতে হবে? আমাদের তওবা করতে হবে। তওবা ছাড়া আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করবেন। তবে তওবার জন্য 4টি শর্ত আছে। এই 4 শর্ত দিয়ে যদি আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের তওবা তিনি কবুল করে নেবেন। তওবার জন্য 4টি শর্ত আছে। এই 4 শর্ত দিয়ে যদি আমরা আমাদের রবের দরবারে আমরা কান্নাকাটি করি, তওবা ইস্তিগফার করি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের এই তওবাগুলো তিনি কবুল করবেন। এর ভিতরে 1 নম্বর শর্ত হলো, কৃত গুনার জন্য আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হতে হবে। আল্লাহ, অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো, তাহলে তোমার শাস্তি আমাকে ভোগ করতে হবে, তোমার আযাব ভোগ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে কৃত গুনার জন্য এভাবে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হতে হবে। আল্লাহ, ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা না করো, তাহলে তোমার আযাব কিন্তু আমাকে ভোগ করতে হবে। কৃত গুনার জন্য অনুতপ্ত হতে হবে। আল্লাহ, অন্যায় করে ফেলেছি, ভুল করেছি, তুমি ক্ষমা করে দাও। তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে বলতে।
তওবা কবুলের 1 নম্বর শর্ত কি? কৃত গুনার জন্য কি করতে হবে? অনুতপ্ত হতে হবে। এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো যে গুনাহ আমি করেছি এই গুনার জন্য আমি পাক্কা ওয়াদা করব আর জীবনে আমি সেই গুনাহ করব না। যেই গুনাহ আমি করেছি, আমার দ্বারা যেই গুনাহ হয়ে গেছে, এই গুনার জন্য আল্লাহ তাআলার কাছে খালেস নিয়তে পরিপূর্ণভাবে অঙ্গীকার করতে হবে, আল্লাহ যেই গুনাহ করেছি আমি এই গুনাহ আর জিন্দেগিতে আর করব না। আর যেই গুনার জন্য আমি তওবা করব এই গুনাহ আমাকে সাথে সাথে ছেড়ে দিতে হবে। সাথে সাথে কি করতে হবে? এই গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ জারি রেখে যদি আমি আল্লাহ তাআলার কাছে যতই তওবা করি, যতই ইস্তিগফার করি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন। এজন্য যেই গুনার জন্য আমি তওবা করব এই গুনাহটা আমাকে সাথে সাথে ছেড়ে দিতে হবে। আল্লাহ, গুনাহ ছেড়ে দিলাম, অন্যায় কাজ ছেড়ে দিলাম, পাপ কাজ ছেড়ে দিলাম, আর করব না। এভাবে আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? তওবা করতে হবে। এটা হলো 3 নাম্বার। আর 4 নাম্বার শর্ত হলো যে গুনাহ আমি করেছি এটা যদি হকুল্লাহ হয়, হকুল ইবাদ হয়, বান্দার হক হয়, তাহলে এটা বান্দার কাছ থেকে আমি ক্ষমা করে নিব। যেমন কারো সম্পদ আমি জোরপূর্বক দখল করে রেখেছি, এই সম্পদ আমি তাকে দিয়ে তার কাছ থেকে ক্ষমা করাবো, তারপর আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো। কারো অর্থ আত্মসাৎ করেছি, যার অর্থ আত্মসাৎ করেছি তার অর্থ তাকে দিয়ে তার কাছ থেকে আমি ক্ষমা করে নিব। তারপর আমি আমার মালিকের কাছে তওবা করব। এই 4টি শর্ত মেনে যদি আমি আল্লাহ তাআলার কাছে তওবা করি, তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তওবাকে তিনি কবুল করে নেবেন এবং আমাকে তিনি ক্ষমা করে দিবেন। তো তওবা করার জন্য কয়টা শর্ত? 1 নম্বর হলো কৃত গুনার জন্য অনুতপ্ত হতে হবে। 2 নম্বর, যে গুনাহ আমি করেছি এটা সাথে সাথে ছেড়ে দিতে হবে। 3 নম্বর, ভবিষ্যতে এই গুনার জন্য আমি আল্লাহ তাআলার কাছে অঙ্গীকার করব ভবিষ্যতের জন্য আমি এই গুনাহ আর কখনো করব না। ভবিষ্যতে আমি আর এই গুনাহ করব না, অপরাধ করব না, এই অঙ্গীকার আল্লাহ তাআলার কাছে করতে হবে। আর 4 নম্বর, হকুল ইবাদ, যদি বান্দার কোনো হক আমি নষ্ট করে থাকি, বান্দার কোনো হক যদি আমি নষ্ট করে থাকি, তাহলে বান্দার হক আমি তাকে দিয়ে দেব। সে যদি জীবিত থাকে তাহলে তার হক দিয়ে দিব, আর সে যদি জীবিত না থাকে তার ওয়ারিস যারা আছে তার ওয়ারিসদেরকে দিয়ে দিব। আর তার ওয়ারিসকে যদি আমি না পাই, তাহলে তার নামে আমি কি করে দিব? সদকা করে দিব, দান করে দিব। হয়তোবা পরকালে এই নেকি পেয়ে সে আমাকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা করে দেবে। এই জন্য বান্দার হক যতক্ষণ পর্যন্ত বান্দা আমাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন তিনি আমাকে ক্ষমা করবে না। এই জন্য বান্দার হক আমাকে পরিপূর্ণভাবে দিয়ে দিতে হবে। বান্দার হক নষ্ট করা যাবে না। কাউকে যদি আমি কোনো গালিগালাজ করে থাকি, তার কাছ থেকে হাত জোর করে ক্ষমা চেয়ে নিব। কাউকে যদি আমি অন্যায়ভাবে মেরে থাকি, তার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিব। কারো যদি গীবত করে থাকি, তার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিব। এইভাবে ক্ষমা চেয়ে চেয়ে যদি আমি আমার রবের দরবারে তওবা করি, তাহলে আল্লাহ তাআলা সেই তওবা কবুল করবে। আর আল্লাহ রাসূল বলতেছেন, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু, তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার জিন্দেগিতে আর কোনো গুনাহ বাকি থাকে না।